চলে আসলাম। এখানে সবাই মন্দির দেয়। এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, লাইট में লাইন লাগে পূজা দিতে দিতে কত বড় লম্বা লাইন লেগে গেছে। তো উচ্চের থেকে আসছি। আমার মা দেখো অসুস্থ মানুষ, তাও যাচ্ছে। এটা হলো উমানন্দ মন্দির। আমি লঞ্চে আছি, এখানে কিছু ঘুরে চলে যাবো। আমরা আসলাম কোথা থেকে? এটা হলো উমানন্দ মন্দিরের গেট, দেখতে পাচ্ছ। পূজা দিতে তো আজকে দুজনে মিলে আমরা আমি আর বুনু একটু দেখতে আসলাম কোথায় কি আছে, কোথায় লাইন দিতে হবে দেখতে আসলাম। সামনেই হোটেল নিয়েছি, এখানেই থাকছি হোটেলে। সকালের থেকে লাইন টিকিট কেটে সকালে এখানে আসতে হবে, তো ওর জন্য আমরা একটু ঘুরতে আসলাম। তো তোমাদের দেখাবো কী কী আছে। আমাদের যেখানে বসে আছে তার ঠিক পিছনেই আছে একটা পুকুর আছে। হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কামাখ্যা মন্দিরে কি আছে না আছে। কোনোদিনও যদি তোমরা না আসো, প্রথমবার দেখবে তাহলে পরের বার তোমাদের আসতে সুবিধা হবে। আমরা সব বলে দেবো ভিডিওর শেষে, কীভাবে আসবে, কোথায় থাকবে, কোন হোটেলে থাকলে তোমাদের ভালো হবে, কমের মধ্যে কত টাকার বাজেটের মধ্যে হোটেল পাবে, সব আমরা বলে দেবো। হোটেল থেকে মন্দিরটা কত দূরে সেটাও বলে দেবো, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন মন্দিরের ভিতরে এসেছি। রাত্রেবেলা আমরা একটু ঘুরতে এসেছি, তো সকালে অনেকটা ভিড় হবে, এই জন্য রাত্রে চলে আসলাম। এখানে সবাই মন্দির দেয়। এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরটা, মেন মন্দির গর্ভগৃহ ওটা। আর এই যে এই রাস্তাটাতে আছে, এখান দিতে যায়। তো আমরা হোটেলের রুমে গিয়ে রেস্ট নিয়ে, তো যেহেতু সামনেই মন্দির সেহেতু আমরা বেরিয়ে পড়েছিলাম। কারণ কি কালকে এতটাই ভিড় হবে যে কিছু দেখতে পারবো কি দেখতে পারবো না, ওর জন্য আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর কোথায় কি আছে সবার কাছে শুনছিলাম, এদিকটায় লাইন ধরতে হয়, তারপর কখন লাইন ধরতে হয়, কখন আসতে হয়, কখন এলে কটা বাজবে, তো সমস্তটা শুনছিলাম আর ভালো করে দর্শন করে নিলাম। মেন মন্দির তো বন্ধ হয়ে গেছিলো, কিন্তু বাইরেটা সমস্তটা দর্শন করে নিচ্ছিলাম। ঘাটে যাওয়া যাবে? যাওয়া যাবে। চলো এদিক দিয়ে যাওয়া গেলে এদিক দিয়ে একটু ঘোরা হবে, এদিক দিয়ে শর্টকাটে ঘুরি। তো কি আছে, না এদিক দিয়ে ফাঁকা ফাঁকা ঘুরতে পারবো, অনেকটা বেশি হবে। আমাদের মেন গর্ভগৃহ, এখানেই আমাদের ঠাকুর আছে। দেওয়ালটা ছুঁয়ে একটু প্রণাম করো, ওখানে ওই যাও সবাই দেওয়াল প্রণাম। তো বন্ধুরা সকাল বাজে এখন 3টা। তো আমরা ঘুমের থেকে 2টোর দিকে উঠে পড়েছি এবং 3টার দিকে এসে দেখি আমি প্রচণ্ড লাইন অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি আর দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং ওদের ফোন করে বললাম তোমরা তাড়াতাড়ি চলে আসো। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখতে পাচ্ছ এত অন্ধকার আমাকে দেখা যাচ্ছে না ঠিকমতো। আর এই অন্ধকারেই সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, কারণ এই লাইনে যারা তাড়াতাড়ি দাঁড়াবে তারাই পরবর্তী লাইনে তাড়াতাড়ি যেতে পারবে, মন্দিরে তাড়াতাড়ি দর্শন করতে পারবে। তো আমি অলরেডি এখানে দাঁড়িয়ে পড়েছি এবং দেখো আমার পিছনে কত ভিড়। পিছনে বনু ফোন করে নিয়ে আসলাম ওকে, মা আসছে, বনু আসছে। তো পরে এই লাইনের থেকে যে আমরা টিকিট লাইনের ভিতরে ঢুকবো। আমরা লাইনে আসছি, ঠিক আছে। তো ভোর বাজে এখন 3টার দিকে আমরা লাইন দিয়েছি, এখন 3:30 হয়ে গেল, ঠিক আছে। দেখতে থাকো, যদি প্রথম ব্যাচে আমরা ঢুকেছি 350 লোক ঢুকতে পারে। এক ব্যাচে 300 জন করে যাবে, প্রথমবার 300 জন যাবে, ওদের হলে তারপর আরও 300 জন যাবে। আমরা প্রথমেরটাতেই একদম পেয়ে গেছি, ঠিক আছে। এখন দেখি ঠাকুরের দর্শনটা পাই। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন মন্দিরের লাইন, এটা হলো মেন লাইন মন্দিরে। আমরা আগের লাইন থেকে টোকন নিয়েছি, ওটা নিতে হয়। মন্দিরে আসলে সবার আগে একটা টোকন দেবে, ওই টোকনটা নিয়েই এখানে এই লাইনে আসতে হবে। এই টোকনটা দেবে ওখান থেকে, টোকনে আমার 200 নম্বর টোকন লেখা আছে, ঠিক আছে। এই টোকনটা দিবে, টোকনটা নিয়ে তারপরে আসতে হবে। কত বড় লম্বা লাইন লেগে গেছে, দৌড়ে আমরা আসলাম। যারা ওখানে টোকন নিচ্ছে, টোকনটা নিয়ে দৌড়াচ্ছে সবাই, যাতে এই লাইনে আবার তাড়াতাড়ি লাগতে পারে, এরকম, ঠিক আছে। তো এগুলো জেনে রাখো, যখন আসবে খুবই কাজে দেবে, ঠিক আছে। জয় মাতা দি। রীতিমতো দৌড়ে দৌড়ে আসছে আমরা, রীতিমতো। বাপরে বাপ, তাও বিশাল লাইন। 3টা লাইন থাকে, একটা ভিআইপি, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। মা তো ফ্রেন্ডস দেখছিল আমরা এখন লাইনে বসে আছি। তো
প্রথম লাইনে বসেছি, এই সকালে প্রথম ব্যাচ, মানে লোকেরা ভিআইপি টিকিট করে। তো আমরা তখন থেকে আসার চেষ্টা করেছি। বললাম এখানে ভিআইপি টিকিট করে লোকেরা, ওদের নেয় 500 টাকা 2000 টাকা করে। তো আমরা প্রথম লাইন যেটা আসছি, এই লাইনে ওরাও ঢুকবে, মানে আমরা নর্মাল লাইনে একই সাথে আমরা পুজো দেবো। তো আমরা রাত্রি 3টার দিকে আমরা লাইনে দাঁড়িয়েছি। এখন বাজে আপনার মনে করুন 5টা, সোয়া 5টা বাজে। তো এখন থেকে আমরা লাইনে আছি। এখন এই যে মন্দির খুলবে, তারপর আমরা এসে দেখতে থাকো ভিডিওটি, জানতে পারবে আরো কিছু, অনেক কিছু। মানে ফার্স্ট অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে আমাদের, খুবই আনন্দ ভালো লাগবে অবশ্যই। এটা একটা ভাগ্যের ব্যাপার, আর খুবই ভালো লাগছে যে আমরা 2টা-3টার থেকে উঠে রেডি হয়ে। আমাদের সাথে আছে গোসানির থেকে এসেছে, আমাদের জেনারেল থেকে এসেছে। বাকি লোকেরা দেখছো সবাই লাইন করে বসে আছে, এখানে সবাই লাইন করে বসে আছে। মানে পুরোটা পুরো মানে বলার মতো না, এত বড় লাইন। এটা হলো মন্দিরের গর্ভগৃহ, আমরা ওখানে যাব, ওখানে যাচ্ছি। এই আপাতত এই লাইনটা আছে, দেখুন এই দিকটা দেখাও, এই দেখো এই দিকটায় গিয়ে, এই দিকটায় গিয়ে, ওই দিকটায় গিয়ে আমরা যাবো। লাইনটা দেখো, ওই যে ওখানে দেখতে পাচ্ছ তোমরা, লাইনটা ওই রাস্তার থেকে শুরু হয়েছে। তার মানে ওরা কতক্ষণ পরে আসবে? রাস্তা থেকে পুরো এই দিকটা ঘুরে রাস্তা, রাস্তা থেকে ঘুরে ঘুরে আসতে হবে। এতটা ঘুরে ঘুরে আসলাম আমরা, এতটা ঘুরে আসি। পুজো দিয়ে সবাই বের হয়ে আসলাম। এখন বাজে 8:17, অনেক তাড়াতাড়ি পেয়েছি। 8টা বাজে, 8টা, সোয়া 8টা। তো এখানে দেখো যা ভিড়, সবাই এসে বসে পড়ছে। এখানে কত শত দোকান আর রক্ত জমায় ভরপুর, কত সুন্দর, একদম দেখার মতো, খুবই ভালো লেগে যাবে, তোমরা এলে বুঝতে পারবে। এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি, এটা দিয়ে মন্দিরে যায়। আর এখানে কত ধরনের ফুল চাও তোমরা, কত ধরনের মালা চাও, পদ্ম ফুল থেকে শুরু করে একটা বড় বড় একদম জবা ফুলের মালা গাঁথা। তো খুবই ভালো লাগার। আমাদের দর্শন হয়ে গেল, কামাখ্যা টেম্পল ঘুরে এসেছি। তো এখন টুম্পার ইচ্ছে হলো কোটিলিঙ্গ মন্দির আছে, ওখানে যাবে। কোটিলিঙ্গ তো দেখি আমরা কোন দিকে, এখানে অনেকটা সিঁড়ি, অনেকটা সিঁড়ি যেতে হয় বললো। ঠিক আছে, তো দেখি, দেখলে বুঝতে পারবো। আমরা পাহাড়ের মতো রাস্তায় উঠে আসছি, তো সবার একটু দম ভারিয়ে যাচ্ছে এত রাস্তায়। এই যে তোমার এটাই নদী, ব্রহ্মপুত্র নদী এখানে আছে। এই যে দেখো বন্ধুরা, আমরা এত উচ্চের থেকে আসছি, ওই পাহাড়ের উপর থেকে আসছি। নামলাম, অবস্থা একদম কাইট সবার। এই যে আমার মা দেখো, অসুস্থ মানুষ, তাও যাচ্ছে। নিচে দেখো, আমি নিচে না দেখা এইভাবে দেখো, তো আমিও ওরকম ছিলাম, নিচে না দেখে হাঁটতেছিলাম। কাল দেখো, নিচে দেখো, দেখো রাস্তাটা কিরকম তোমরাই দেখো। এটা আমরা যাচ্ছি কোটিলিঙ্গ টেম্পলে। কোটিলিঙ্গ হয়তো শুনেছো ইউটিউবেও। তো দেখতে থাকো রাস্তাটা। এই রাস্তাটা ওখান মন্দির থেকে বের হয়েই কতটা ডিপ, একটু আগে বাঁ দিক দিয়ে আসলাম রাস্তাটা। কতটা ডিপ, আর পাথরগুলো দেখো কত বড় বড়, এগুলো সব পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। এদিক দিয়ে এক রাস্তা দিয়ে যাওয়া যাবে না? এই যে তোমরা গুহাটা দেখছো, এই গুহাতে ভিতরে ঢুকতে হয়, শুয়ে শুয়ে বসে বসে ঢুকতে হবে। এখানে তো এখানে প্রসাদ খাওয়ানো হয় সকাল 12টার থেকে বিকেল 4টা অবধি। আর আমরা ঢুকে পড়েছি প্রসাদ খেতে। এখানে পরিবেশন খুবই ভালো, আর তোমার যতটা লাগবে ততটা খেতে পারবে তুমি। খুবই ভালো লেগেছে, ব্যবহার বলো সব কিছু খুবই ভালো। আর প্রসাদ তো পাওয়া মানে ভাগ্যেরই ব্যাপার। খুবই ভালো লেগেছে, পুরো খুবই ভালো লেগেছে।
তারপর প্রসাদ খেয়ে আমরা ওরকমভাবেই বেরিয়ে পড়লাম উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে বাসে প্রচুর ভিড় ছিল, প্রথমে তো আমরা সিট পাইনি, তারপরে পেয়েছি। আর এই মন্দিরটা না এতটাই দৃশ্যমান, মানে খুবই সুন্দর, চারদিকটা নদী, মাঝখানে মন্দির। তো তোমাকে লঞ্চে করে যেতে হবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে। দেখো দেখো কত ভিড় বাসের মধ্যে। তো এখন আমরা সিট পেয়ে গেছি, সিটে বসে পড়েছি বাবার সাথে। তো পুরো জার্নিটা খুবই আনন্দদায়ক হয়েছিল। তারপর আমরা লঞ্চে উঠে গেছি। এখানে আমরা একটা ভুল করেছি, এখানে সরকারি আর হচ্ছে প্রাইভেট লঞ্চ পাওয়া যায়। তো আমরা জানতাম না সরকারি লঞ্চও থাকে। তো আমরা যেই লঞ্চের টিকিট কেটেছি ওটা খুবই বেশি, মানে 600 টাকা লেগে গেছে আমাদের এরকম, যেখানে 120 টাকাতেই যাওয়া আসা হয়ে যায়। আর লঞ্চের উপরটা কতটা আরামদায়ক তোমরা ভাবতেও পারবে না, মানে এত গরমের মধ্যে ঘুরতে বেরিয়ে আর এখানে লঞ্চের উপরে একটা হাওয়া মিষ্টি, পুরো মানে খুবই ঠান্ডাদায়ক। তো সবাই নিচ থেকে উপরেই আসছে। আর দেখো এখান থেকে দেখা যাবে ওই মন্দিরটাও দেখা যাবে। তো আমরা যেখানে যাচ্ছি এটা হলো উমানন্দ মন্দির। আমি লঞ্চে আছি, এখানে কিছু, তারপর আবার ঘুরে চলে যাব। আমরা আসলাম কোথা থেকে, আমরা উমানন্দ মন্দিরে পৌঁছে গেছি, ওই ওখানে যেতে হবে। মন্দিরটা দেখতে পাচ্ছি, সিঁড়িটা দিয়ে যেতে হবে। আসো আসো তাড়াতাড়ি আসো। লঞ্চের ভেতরটা তোমাদের দেখাচ্ছি, লঞ্চের ভেতরটা জায়গাটা, সবাই উপরেই বসে, ভেতরেও বসে সুন্দর জায়গাটা। আমরা উপরে বসেছিলাম। আসো আসো মা, দেখে পাগুলো ফাঁকাটা দেখো। এটা হলো উমানন্দ মন্দিরের গেট, দেখতে পাচ্ছ। এটা দিয়ে যেতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে প্রায়। আমরা ফাইনালি চলে এসেছি উমানন্দ টেম্পলে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এই যে হ্যাঁ, সুন্দর লাগছে তো, সুন্দর লাগছে। ফটো তুলবে না? গৌরী মন্দির, দেখি ভেতরে কেমন মন্দিরটা। মহারাজ মনস্কামনা হয়, কিছু ভালো মন্দ পায়। খাবে, ওটাও ছিল। যোগমায়া মন্দির। তো এখন যাওয়ার বেলা, যেতে তো হবেই, চলো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির জন্য গাড়িতে উঠেছি। তো তোমাদের বলছি যে কী করে আমরা আসলাম। তো আমরা নিউ কোচবিহার থেকে কামাখ্যায় এসেছি। নিউ কোচবিহারে সকাল 10টার দিকে ট্রেন ছিল, সে সকাল 10টা সাড়ে 10টার ট্রেনে বসে আমরা 4টার মধ্যে কামাখ্যায় পৌঁছে গেছি। সেখানে কামাখ্যা স্টেশন থেকে
কামাখ্যা মন্দির পর্যন্ত আমরা ক্যাব বুক করেছি, কারণ 6 জন ছিলাম, 6 জন ক্যাব বুক করে 350 টাকা দিয়ে লোকাল ট্যাক্সিতে চলে গিয়েছি। ওখানে গিয়ে আমরা একটা হোটেল ভাড়া করেছি। হোটেলটা আমরা টিকিট কাউন্টারের পাশে ভাড়া করেছি, যাতে সকালে উঠে টিকিট কাটতে সুবিধা হয়। আর হোটেলটা আমরা পেয়েছি 1000 টাকা করে, 1200 টাকা করে চেয়েছিল, আমরা 1000 টাকা করে পেয়েছি 2 দিনের জন্য। তারপরে ওখান থেকে পরের দিন আমরা মন্দির দর্শন করতে গিয়েছি। তোমরা যদি কখনো আসো মন্দিরের নিচের জায়গাটাতে, যেখানে টিকিট কাটতে হয় কাউন্টারে, ওখানে আশেপাশে হোটেল দেখবে, সেটাই সুবিধা। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থার থেকে শুরু করে সমস্ত কিছুই ওখানেই পাওয়া যায়। উপরে কাটলে একটু অসুবিধা হবে, বারবার তোমাদের সিঁড়ি থেকে নিচে নামতে হবে, একটু কষ্ট হবে। তো ওখানেই আশেপাশে হোটেল দেখে থাকতে হবে তোমাদের। তারপরে সকাল 3টার দিকে আমরা উঠে লাইনে দাঁড়িয়েছি, যেহেতু খুব ভিড় হয়, তো এটাই ভালো সকাল 3টার দিকে উঠে আপনারা লাইন দাঁড়াবেন। ওখানে গিয়ে টিকিট কেটে তারপরে মেন মন্দিরে যেতে হবে। তারপরে দেখতে পারলে কোথায় কোথায় আমরা গেলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।